প্রথমত এখানে এসে আমার ধ্যান নিয়ে একটা আমি যে মেডিটেশনটা করলাম সেটা নিয়ে একটা প্রশ্ন। মানে এটা করার পরে আমি রিয়েলাইজ করলাম এই ধ্যানটা করার পর কি আমার ব্রহ্মতালুর এই জায়গাটা কিছু একটা মনে হচ্ছিল, ভাইব্রেশন হচ্ছিল। আর আমার চোখের এই দু কোনায় একটুখানি জল এসেছিল। এটা কি ন্যাচারাল, মানে এটা মেডিটেশনটা করলে কি এটা হয়? মেডিটেশন করতেন বাড়িতে আগে? হ্যাঁ, এখনো করি। আচ্ছা, মানে কোন রকমের কি গাইডেড মেডিটেশন করতেন? না, আমি ফার্স্ট টাইম মেডিটেশন করা শুরু করি আমার প্রেগনেন্সি টাইম থেকে। তো সেই সময় আমি ওম মন্ত্র দিয়ে জাস্ট চোখ বন্ধ করে যে মেডিটেশন হয় সেই মেডিটেশনই করতাম। এখন মানে এখনো আমি মেডিটেশন করি কন্টিনিউ। মানে অ্যাকচুয়ালি আমি আজকে এসেছি আমার ছেলের জন্যই। আচ্ছা, এটা নিয়ে বলিনি, তারপর মানে কথাটা বলি, ঠিক আছে? আবার পরবর্তীকালে করবেন। দেখুন, কিছু গরম হওয়া কিছু ঠান্ডা হওয়া এটা শারীরিক বিষয়। হ্যাঁ, ঠিক আছে। আমি এক্ষেত্রে পরিষ্কার আগেও বলেছি, এখনো বলছি, বিষয়টা কি বলুন তো। এই যে আপনি আগে বিভিন্ন মেডিটেশন করেছেন, এই ব্রহ্মতালু, এই জায়গাগুলোকে আমি বলে দিচ্ছি, আপনি হ্যাঁ কি না বলবেন শুধু। এই স্থানগুলোকে স্পেশাল বলা হয়, ইজ ইট নট? এই আমি বারংবারই বলি, এই যে ব্রহ্মতালু এবং এই চোখে জল আসা, এটা একটা ভালো একটা কনসেপ্ট। দুটো কারণে হতে পারে আমাদের কাছে থাকে। এক, আমাদের জীবনে কোনো পেইন আছে টাটকা এই মুহূর্তে, এটা হতে পারে। দ্বিতীয় হতে পারে সাম কনসেপ্ট আছে লাইক আনন্দাশ্রু, এই দুটো হতে পারে। কেন বলছি জানেন তো? আমি এর মধ্যে দিয়ে গিয়েছি। বিভিন্ন জায়গা থেকেই বলা হয় ধ্যান করতে করতে চোখে জল এসেছে। কোনো একজন, এখন তো ফেসবুকের জামানায়, কোনো বৈষ্ণব বাবাজি কেঁদে ভাসিয়ে দিচ্ছেন। আপনি টিভির সামনে বসে দেখবে আপনার চোখটা ছলছল হয়ে গেছে, কারণ বুঝি মনে পড়েছে। কার কথা? অফিসে যিনি আছেন। পড়ে যায় না, ভালোবাসায় কম মনে পড়ে, কি ব্যথা দিয়েছে আগে মনে পড়ে। হ্যাঁ, সেই বলতে না, কীর্তনে বসে কাঁদে, বলে দূর সব যে যার নিজের লোকের কথা মনে করে কাঁদে। ওদিকে কীর্তনিয়া বলছে রাধা রা বলতে ধা বেরায় না রে। হ্যাঁ, আর এরম করছে মহিলারা, দেখবি এরম করছে মাথা, আর চোখে জল, আর হাতে একটা থলে আছে, কিচ্ছুই না। বাড়িতে সবাই মতো চারাপোনারে বেঁধে এসছে এক্ষুনি। তো কোনোভাবে না, বিষয়টা বুঝুন, এটা কনসেপ্ট থাকে। নালে আমাদের মধ্যে ভিতরে কোনো রকমের চাপা ব্যথা বসে থাকে, সেটা এগুলি নিয়ে আসে। কারণ আমরা মনে করি না যে আধ্যাত্মিক জীবন হলো কনসেপ্ট, আনন্দের জীবন, শান্তির জীবন। ঠিক সবার মধ্যে এক কথা এটাতে ইয়েস, সবাই বলে হ্যাঁ। তো এই আনন্দের জীবন যখনই কনসেপ্ট আমরা দিয়ে দিই, আর নিজের তথ্য কি বলছে, লাগছে লাগছে, যেই ব্যথাটা এমনি বসেছিল, এবার এই আনন্দের কথা মনে করে ব্যথাটা ইন্টেন্স হয়ে গেল। এই ফ্যানটা একটু গরম গরম লাগছে না, কিন্তু আপনার এসিতে ছিলেন, বাইরে থেকে এই ফ্যানটা আসলে অমৃত লাগতো, এসিতে গরম লাগছে। বুঝে যাচ্ছে? কারণ সময়ের সাথে সাথে আমাদের পারসেপশন, ফিজিক্যাল মেন্টাল পারসেপশন বদলায়। তো যখনই আধ্যাত্মিক জীবনে আমি ধ্যান করছি, দের ইজ আ পারসেপশন, দেয়ার মাস্ট বি জয়ফুলনেস, আর ভিতরে হচ্ছে ব্যথা। তখনই আমাদের চোখে জল চলে আসে, মনে পড়ে যায় বিভিন্ন জিনিস। বুঝি মনে পড়েছে, কিন্তু কি মনে পড়েছে এটা প্রশ্ন। তো হতে পারে মেবি, কারণ আপনি প্রথম আসছেন, আমার যেগুলি ধারণা আমি বললাম। তো এই যে স্পেশাল, আমি প্রথমে ধ্যানের জন্যই বললাম। দেখুন, এখানে যাত্রাটাই ভিন্ন। আমি এদেরকে সবাইকে বলে দিই, আপনি প্রথমবার এসছেন, এই ধ্যান গিয়ে প্র্যাকটিস করতে যাবেন না, বলেছি সকলকে। কারণ দেয়ার উইল বি কনসেপ্ট, কারণ এই কনসেপ্ট এখান থেকে কুড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। কুড়িয়ে নিয়ে গিয়ে বাড়িতে এবার বলা হবে সেই যে নখের থেকে পায়ের হচ্ছে না তো, ঠিক সেই ফিলটা আসছে না তো। এই সব কনসেপ্ট এবং সো কল গাইডেড মেডিটেশন এরকমই। এর আমি ক্লিয়ার কাট বলছি, ডোন্ট ট্রাই ইট। যদি স্বাভাবিকভাবে কিছু এলো তাহলে ঠিক আছে। তো ধ্যান মানেই বিশেষ নয়, কিন্তু সমস্যা হয়ে যায় আমরা যেহেতু বিশেষ বুঝি, তাই আমাদেরকে বিশেষ দেওয়া হয়, নালে মার্কেট চলে না। ডাক্তারকে জিজ্ঞেস করবেন, ডাক্তারবাবু প্রোটিন কন্টেন্ট অনেক আছে, আপনি খালি মাছ মাংস দুধ ডিম বলেন কেন? বলি এটারই সব থেকে সুন্দর সহজ মার্কেট আছে, এবং খুশি হয়। আপনি মা এসছে বাচ্চাকে নিয়ে, আপনি যদি বলেন ওকে বয়েলড রাজমা খাওয়াবেন, মা দ্বিতীয়বার আপনার কাছে আসবে না, কারণ বাচ্চা রাজমা খাবে না।
আর বয়েলড খেতে হবে, ওকে যদি খুব স্পাইসি করি তাহলে ওর গুণ চলে গেল। এবার যদি বলে রোজ একটা ডিম সিদ্ধ খাওয়াবেন, ইট ইজ কোয়াইট ইজি টু মাদার, কোয়াইট ইজি ফ্যামিলিয়ার জিনিস ইন গ্রসারি শপ, তাই না? তো মার্কেট হিসাবে ডাক্তার সাজেস্ট করবে রোজ 2টো করে ডিম। মায়ের বুকেও ভালো লাগে, আমি আমার ছেলেকে আমি রোজ 2টো করে ডিম খাওয়াই, বুঝতে পারছেন? স্ট্যান্ডার্ড আছে না। এবার রাজমা যদি বলা হয়, আবার ঠিক ঘুরে যাবে। এইবার এই যে বাবা মার গিয়েছে, বাচ্চা গিয়েছে এবং ডাক্তারের কাছে গেছে, এটা যদি জেন কমিউনিটি বিলং হয়, এবার কিন্তু আবার কিন্তু খেলে যাবে ব্যাপারটা, বুঝে যাচ্ছেন? তো এই যে মার্কেট হিসাবে সাজেশন দেওয়া হয়, আমরা চাই স্পেশাল, এবং স্পেশালিটিরও কিছু আমাদের ধারণা আছে। এখানে মাথাটা, আমি বললাম কি পাটা, আমার কাজ নির্বিশেষ করা, বিশেষ করা নয়। ধ্যানের কাজই নির্বিশেষ করা। আপনার পায়ের এখানে যতটা প্রাণ আছে, আপনার থাইসে যতখানি প্রাণ আছে, আপনার হার্টেও ততখানি প্রাণ আছে। এই যে ইকুয়ালিটি, সমত্বম যোগ উচ্চতে, এখানে পৌঁছানো, সম্মানপূর্ণ হওয়া। আমি বলছি না যে আপনার হার্টবিট থেমে যাওয়া এবং আপনার আঙুল কেটে যাওয়া এক, আমি তা বলছি না, কিন্তু এই আঙুলের তো একটা আঙুল হিসাবে সম্মান আছে, তাই না? আমরা এটা দিই না কিন্তু, তাই না? পৃথিবীতে দেখুন, জীবনে দেখুন, আমরা আমাদের বাড়ির প্রত্যেকটা জিনিসের প্রতি অ্যাটেন্টিভ নই, কিন্তু আমরা কিন্তু অনেক জিনিসকে গুরুত্ব দিই না, ঠিক প্রয়োজনের সময় মনে পড়ে। হোয়ার অ্যাজ মা শারদা কি বললেন, ওই ঝাঁটাটিরও একটি সম্মান আছে। ঠিক ওইটাই ভাবুন, ধ্যানের ভাব কিন্তু ওটা। ওনার মধ্যে ওই ধ্যানটা নিত্য প্রতিষ্ঠিত হয়ে আছে। উনি ঝাঁটার মধ্যেও একই জীবনের রসদ সাপ্লাই দেওয়ার উপযোগিতা দেখতে পাচ্ছেন। কারণ প্রত্যেকদিন ওই ঝাঁটাটা দরকার পড়বে ভোরবেলা, না হলে যে আমাদের হাঁটা বিঘ্নিত হবে। পাতা পড়েছে গ্রামের দিকে, আম পাতা পড়ে আছে, কিন্তু ওটা এইভাবে ফেলি আমরা, বলি ও কি। এই যে নির্বিশেষতা, বা বলতে পারেন প্রত্যেক জিনিসই বিশেষ, এটা ধ্যানের প্রতিষ্ঠা। এই জিনিসটা আসতে হবে। আমার ব্রহ্মরন্ধ্র অবশ্যই এটা একটা কনসেপ্ট, কারণ আমরা মাথাকে উঁচু মনে করি, এবং আমাদের তন্ত্রে বলুন, যোগে বলুন, একে ধারণা দেওয়া হয়েছে। কারণ আমরা এরম বুঝি না। আমরা লম্বা মানুষকে পছন্দ করি, নাটা মানুষকে কে পছন্দ করছে? ব্যাপারটা কি, কনসেপ্টটাই এরকম। ভগবান কোথায়? বলে ওই উপরে। কেন এইখানে না? দেখুন না ধারণাটা কেমন, সব উপরের দিকে। কে বড় লোক? যে যত উঁচু ফ্ল্যাটে থাকে, যে বাংকারে থাকে, একদম যে ফ্লাইওভারের নিচে থাকে। কনসেপ্টটা দেখুন না। তো এই কনসেপ্ট থেকে আমাদের মধ্যে ন্যাচারালি আছে, তো এই কনসেপ্টটা উঁচু, এটা প্রিমিটিভ স্টেজে দেওয়া হয়। কিন্তু যদি এটা আমরা ব্রেক না করতে পারি, রোগ হয়ে যায়। ওষুধ সারার জন্য, কিন্তু যে রোজ ওষুধ খায় সে নিত্য রোগী, সে সুস্থ নয়। তো একটা স্পেসিফিক সময়ের জন্য স্পেসিফিক কনসেপ্ট, উপযোগিতা আছে। যেমন আমি আপনাদের একটা কনসেপ্ট দিলাম ধ্যানের, এটা এখানে ঠিক আছে, কিন্তু ইট ক্যান বি ডিজিজ যদি আমরা এগুলোকে নিয়ে চলতে শুরু করি, ঠিক আছে? তো এই যে কাজ হলো, আমাদের পুরো শরীরে সেই একই রক্ত সঞ্চালিত হচ্ছে, কিন্তু আমরা ইনসেনসিটিভ, আমরা অনুভব করতে পারি না, আমরা সেই জায়গাতে যেতে পারি না। তো ধ্যানের কাজ হলো পুরো জীবনের প্রতি, পুরো শরীরের প্রতি, যেমন শরীরের বিষয় নিয়ে আমরা ধ্যান করলাম, সম্মানপূর্ণ করে দেওয়া। আমাদের জেনাইটাল যে অংশগুলি, পোর্শনগুলো, আমরা সেগুলোকে খুব গুরুত্ব দিই। প্রত্যেকে সব ছুপাকে রাখতে হ্যাঁ, দেতা কই নেই, ঠিক? কিন্তু মনে করুন, ভালো করে মনে করুন, সারাদিন ওর কথা আপনি কখনো ভাবেন না, শুধু স্পেসিফিক সময় ওর কথা ভাবনা আসে। যেটাকে আপনি মেয়েরা নিজেদের ইজ্জত মনে করে, ছেলেরা নিজেদের সম্পদ মনে করে, তাও একটা নির্দিষ্ট সময়ের জন্য, সারা জীবন নয়, তাই না? সেই জন্যই তো বাথরুম কি আমাদের একটুখানি ভাবটা কি আছে, ওটা ডার্টি প্লেস। ভাবনাটা দেখুন না, এত সম্পদ, ওটাতে ইজ্জতে চলে যায়, ওটা ডার্টি প্লেস হয়ে গেল। দেখছেন কনফ্লিক্ট জীবনের। ওটা ওর মতো ভাই, ওটা ওর মতো সম্মান। যেমন কথা বলে, মানুষের মন আছে, পশু পাখি গাছপালার মন নেই। আমি বলি কে নেই? ওদের ওর মতো মন আছে। তোমার মতোই মন হতে হবে কেন? পাতা ছিঁড়ে গেলে পাতা থেকে কষ বেরোয়, বলে এটা কি? রস বেরোয় না? আমরা সঙ্গে সঙ্গে কি বলি? যে এটা তো ফিজিক্যাল বিষয়। তো কি হলো? শরীরে কোনো রকম রোগ এলো, আর মনে কোনো বিকার এলো, ব্যাপারটা কি? একটা বাঘ গিয়ে হরিণের উপর ঝাঁপিয়ে পড়লো, আর আপনি কারোর প্রতি ক্রোধী হয়ে গেলেন, আপনি কারোর প্রতি আসক্ত হয়ে গেলেন। ব্যাপারটা তো একই। বাঘ মাংস দেখছে এবং জল তার জিভ দিয়ে
করছে। তা আমরা কি বললাম, বাঘের কি আছে, ওর তো আমাদের মতো নেই, ওর তো ইনস্টিংক্টে চলে। মানুষের মন সূক্ষ্ম, মানে কিভাবে সূক্ষ্ম? মানুষের শুধু প্রসিডিওরটা আলাদা, ব্যাপার একই। আপনার একজন পুরুষকে বা স্ত্রীকে দেখে সেই একই জিনিস আসছে ভিতর থেকে, যেহেতু আপনার জিভ থেকে জল পড়ছে না, ওটা সূক্ষ্ম হয়ে গেল। ওটা নিজস্ব ভাবে একরকম জল পড়া, এটা আরেক রকম ভাবে। তো সকলের মধ্যেই সব কিছু আছে, বুঝে যাচ্ছে? তো এই জায়গাগুলো মাথায় রাখতে হবে যে আমাদের যে এই যে ধ্যান বা এই যে কনসেপ্ট যা কিছু আছে সূক্ষ্ম স্থূল, এটা নির্বিশেষের যাত্রা। স্পেশালিটি আমাদেরকে ভেঙেছে, উঁচু নিচু আমাদেরকে ভেঙেছে। আমরা প্রপার বুঝি না, আমরা অ্যাজ ইট ইজ বুঝি না, আমরা অ্যাপ্রোপ্রিয়েটনেস বুঝি না। বাচ্চার হাতে একটা ছোট আপেল দিতে পারেন, চাল কুমড়ো দিতে পারেন না। আর বড় কারোর হাতে একটা ছোট আপেল দিয়ে বলেন একটা করে নিয়ে যা, এটা অ্যাপ্রোপ্রিয়েট, ও নিতে পারে। এই জায়গাটা বুঝতে হবে। তাই এই অর্থে আধ্যাত্মিকতায় চাল কুমড়ো যা, আপেলও তা। বাট ফর হুম, কার জন্য? ধ্যান উপর দিকে উঠছে বিশেষ, কিন্তু কার জন্য? যে একদম জীবনে কিছুই বুঝতে পারছে, ইনসেনসিটিভ, তাকে সেন্সিটিভ করার জন্য শরীরে বিভিন্ন বিন্দু আছে, হার্ট পয়েন্ট, হ্যাঁ, আমাদের থ্রোট পয়েন্ট, তারপরে আমাদের মাথার কথা বলা হচ্ছে, হেড পয়েন্ট, যেগুলো হোক, এগুলো জাস্ট একটা পয়েন্ট বোঝানোর জন্য, ঠিক আছে? কিন্তু কোনো জিনিস ছোট বড় নয়। যতক্ষণ পর্যন্ত আমি মনে করি, যতক্ষণ পর্যন্ত জীবনের প্রত্যেকটা জিনিস সেম গুরুত্বপূর্ণ, ইন দেয়ার ওন পয়েন্ট, ইন দেয়ার ওন প্লেস, এই ভাবটি না এসে যাচ্ছে, ততক্ষণ জীবন নিশ্চিন্ত হয় না এবং ধ্যানীর জন্ম দেয় না। ধ্যান থেকে ধ্যানই হয় না। আমি ধ্যান করি, ধ্যানীর অহংকার হয়ে যেতে পারে, কিন্তু ধ্যানীর জন্ম হয় না। আপনি যেদিকেই তাকাচ্ছেন, আপনি এক উপরে বিশৃঙ্খলা এবং ভিতরে তার মধ্যে এক হারমোনি দেখতে পাচ্ছেন। হারমোনি মানে ঠিক আছে। ওকে আমি বলছিলাম, বলছে আমাদের বাড়িতে বিভিন্ন কুসংস্কার আছে, সব বাড়িতে থাকে, এর মধ্যে অবাক হওয়ার কিছু নেই। অধ্যানী ধ্যান করে যে, কিন্তু ধ্যানীর জন্ম হয়নি, সে কি বলবে আমাদের বাড়িতে আছে, আর ধ্যানী বলবে হ্যাঁ আছে, সব বাড়িতেই আছে। তার মানে মাস্ট বি দেয়ার ইজ সাম প্রোটোকল, যার উপরে সব গাড়িগুলোই চলছে। এই জল নিয়ে নিস, ওই ফুল নিয়ে নিস, এই নাও নিস, এই ঘোড়ার নাল ঝুলিয়ে রাখিস দরজায়, লেবু লঙ্কা দিস। তো একটা বাড়িতে হচ্ছে, একটা দোকানে হচ্ছে, ইসরো নারকেল ফাটাচ্ছে, আপনি কি বলবেন? সব জায়গায় আছে। তো এই জায়গাটা মাথায় রাখুন। ধ্যান মানে কিন্তু আমরা স্পেসিফিক সময়ে যেটা করে ফেলছি, বা আমরা 15 মিনিট যে ধ্যান করলাম, এটা শুধুমাত্র একটা পয়েন্ট, এটা হিন্ট, একটা উদাহরণের জন্য, এর বেশি নাথিং, কিছু না। এর মধ্যে যদি যাই আমাদের মানসিক বিকৃতি এসে যেতে পারে। ওষুধ বেশি খাওয়া মানে আপনি বেশি রোগী, বেশি সুস্থ নন। আর রোগী যদি ওষুধ না খায়, সে অসুস্থ হয়ে পড়বে। তো এই দুটো কোথায় মিশছে আবার দেখুন, ঠিক আছে?